আপনার বিবি আপনার কথা শোনে না, বউ অবাধ্য, স্বামী ঘর থেকে বাড়িয়ে গেছে, পিছন দিয়ে আরেকজনের মিস কল দিয়া দেয়, এরকম ঘটনা আছে কি নাই? বন্ধু গো, এই জন্য দেখেন প্রক্রিয়ার প্রভাব বেড়ে গেছে। আপনার বউ আপনার অবাধ্য হয়ে গেছে, আরেকজনের সাথে কথা বলতে বলতে মায়ায় পড়ে গেছে আরেকটা জায়গায়। বন্ধু গো, স্বামী চলে গেছে, অবৈধ নেশার মধ্যে পড়ে গেছে, স্বামীকে ফিরাইয়া আনতে পারে না। অনেকে বলে হুজুর আমার স্বামী কথা শোনে না, রাত্র কই যায় দিন কই যায়, খাইয়া লাশ হয়ে বেড়া থাকে হুজুর। এখন কি করতে পারি? তাইলে বোঝা গেল ভদ্রতা থেকে চলে গিয়েছে, সভ্যতা চলে গিয়েছে। আল্লাহর দোহাই বাবারে, সত্য কথা কও, তওবা করো, আল্লাহরে ভয় করো, নামাজ পড়ো, একজন সত্যবাদীর সঙ্গ লাভ করো। মাসে না হইলো 2 মাসে, 2 মাসে না হইলো 3 মাসেও ঘরে একটা মিলাদের ব্যবস্থা করেন। বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডাইকা একটু বিস্কুট খাওয়ান, না হয় পারলে খিচুড়ি খাওয়ান, না পারলে কিচ্ছু, না পারলে আমিত্তি জিলাপি যেটা পারেন একটু দিয়া ঘরের মধ্যে আমার নবীর দরুদ পড়ান। মা গো মা, মা মা মা, তুমি এখন বাচ্চাদেরকে মোবাইল ছাড়া খানা খাওয়াইতে পারো না গো মা। আমরা তো ছোটবেলা মোবাইল দেখি নাই, আমরা ছোটবেলা দেখেছি মা চাষিরা ঘরের মধ্যে কুন 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 করে সকালবেলা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছে ফজরের পরে। আগে ফজরের সময় সবাই ঘুম থেকে উঠতো, আর এখন ঘুমাইতে ঘুমাইতে ফজরের সময় হয়, ঠিক না বেটি? 8টা 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে ঘুম থেকে ওঠে। এখন কি করো? বিদেশির বউ, ঠিক নি? বিদেশির বউ বেশি কিচ্ছু কইলে জামাই রে আবার খেমাই দিব, দিয়া শ্বশুর শাশুড়ি রে কয় ননস জেডস যারা আছে, শ্বশুর বাড়ির খানা বন্ধ হইয়া যাইব, শ্বশুর বাড়ির এমন কথা বলবো। তো এই পরিস্থিতি কেন হইল বন্ধু গো? একমাত্র আমরা নামাজ ছেড়ে দিয়েছি, সত্য কথা বলা ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ বলে সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমরা মিথ্যাবাদীর সঙ্গ লাভ করি। আর ওযু ছাড়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাটপারি করলে আপনি বুঝে নেবেন লোকটা বাটপার। নামাজ পড়ার জন্য আপনার ছেলে আপনার কথা শুনবে না, আপনার জবানে তাসির থাকবে না। ও বন্ধু গো, ওই আমার বাজানেরা রে, এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিব, আজকের এই মাহফিল থেকে ছোট্ট একটা আলোচনা থেকে শিক্ষা নিব। আজকে আমরা নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, হায় হায় মন যদি দিতে হয়, তোমার কষ্ট যাত না যিনি, তোমার কষ্ট যাত না, আরে সেই নবীজির মোহাবতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দি, ও হায় হায় ভালো যদি ও তোমার কষ্ট যাত না। আপনাদের খারাপ লাগতেছে? তোমার কষ্ট যাত না না, সেই নবীজির মোহাবতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। বন্ধুরে, যখন কি আজরাইল আলাইহিস সালাম আসার আগে কানা পড়ে যায়, রক কানা পড়ে যায়। ও বন্ধুরে, গত 10-15 দিন আগে আমার নানু মারা গেছে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হইল, শরীর স্ট্রং ছিল, উনি মারা যাবে এই যেমন কোনো আলামত ছিল না। কিন্তু আমার আম্মা কুমিল্লা মডার্ন হসপিটালে, আমার আম্মা, আমার গর্ভধারিণী মা আইসিইউর মধ্যে মুমূর্ষ অবস্থা, এখনো অসুস্থ। বন্ধুরে, যখন উপর টান পড়ে যায় কেমন অবস্থা হয় দেখলেই বোঝা যায় রে বন্ধু। এরকম অবস্থা আপনার দাদার হয়েছে, আপনার বাবার হয়েছে, আপনারও হবে, আপনার ছেলেরও হবে, বন্ধু আমাদের সবার হবে।
হাজী সাহেব বলেন, কাজী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যেই সাহেব হন না কেন, সাধারণ জনতাই হন না কেন, এই ধরনের থাবা থেকে কেউ বাঁচার কোনো রক্ষা নাই। কোনো অফিসার বাঁচতে পারবে না, এসপিডিসি, মন্ত্রী, মিনিস্টার কেউ বাঁচতে পারবে না। তাইলে মৃত্যুকে ভয় করুন, খোদার কসম মৃত্যুকে ভয় করুন, খোদার কসম মৃত্যুকে ভয় করুন, আল্লাহরে ভয় করো। 24 ঘন্টা তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা লিখতেছে, তুমি গোপনে কি করতেছো? চুপে চুপে মোবাইলে কথা বলতেছো, কেউ না বুঝলেও। বুঝিনি? তাইলে মোবাইলে কথা বললে সিআইডি গোয়েন্দা বিভাগের মানুষেরা আপনার মোবাইলে কি কইতাছেন এটি কিন্তু দেহে জানে, রিপোর্ট বার করতে পারবে। আর মোবাইল ছাড়াও যদি কথা বলেন একজনের কানে কানে, তাইলে যার কানে বলতেছেন ওই কানেও আমার আল্লাহ, আপনার জিহ্বার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ সর্ব জায়গায় জিহ্বার ভিতরে ফিট করে দিয়ে দিয়েছে, কানের ভিতরে আল্লাহ, সর্বত্র আল্লাহ। আল্লাহ নাই এমন একটা জায়গা নাই। এই জন্য আমার আল্লাহরে ভয় করিয়া বাবারে, ও যুবকের দল, খারাপ কর্ম করিও না, কোন মেয়ের সাথে জিনা করিও না, কুকর্ম করিও না, বাবারে মিথ্যা কথা বলিও না। এই এলাকার বাবাদেরকে আমি দোহাই দিয়া যাই, কোন নেশার সঙ্গে যদি জড়াইয়া থাকো, বাড়িতে একজন আলেম নিয়া, ইমাম সাহেব নিয়া একটু মিলাদ শরীফ পড়াইও, মিলাদ মুস্তাফা নবীজির দুরূদ পড়াইয়া ওযু কইরা তওবা করো। হুজুর, আমার জীবনে আমি যত অপরাধ করছি, অন্যায় করছি, আমার আল্লাহ দেখছে, দুনিয়ার কেউ দেখছে না। আমি অন্ধকারে কি করছি, দরজা বাড়ি দিয়ে কি করছি, এই দুনিয়াতে কেউ জানে না, আমি জানি, আমার আল্লাহ জানে। হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আজকে আমার তওবা পড়াইয়া দেন, ইস্তেগফার শরীফ পড়াইয়া দেন, আমার ইস্তেগফার শরীফ পড়াইয়া আমার নবীর কালেমা পড়াইয়া দেন, এই জীবনে আর গুনাহ করব না। এই ওয়াদা কি আজকে আমরা মাহফিলে করতে পারিনি? হাত তুইলা বলেন, পারি কি পারি না? এই ওয়াদা যদি করেন, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে, জাহান্নাম থেকে কোন মানুষ যদি পাপ কাজ থেকে ফিরে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়, আর সেদিন থেকে আমার আল্লাহ 70,000 নূরের ফেরেশতা তাদের জন্য বর্ষণ করে। ও যুবকের, আরে যৌবনটা যতদিন আছে, এতদিনে বাহাদুরি। আম্মা গো, ও মা, মা 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 গো, ইমু দিয়া, হোয়াটসঅ্যাপে কল দিয়া, মেসেঞ্জারে কল দিয়া, ভিডিও কল দিয়া পর পুরুষের সঙ্গে কথা কইও না গো মা। এই যৌবনটা অনেক অল্প কিছুদিন পরে আসতে তোমার হাঁটুর ব্যথা শুরু হইয়া যাইব। ডেন্টিস্টের কাছে যাইবা গো মা, চোখের জন্য চক্ষু ডাক্তারের কাছে যাইবা, গ্যাস্ট্রিক হইব, প্রেসার হইব, ডায়াবেটিস হইব। তখন ইচ্ছা করলো কোন পুরুষ তোমারে আইসা তোমার সাথে প্রেম করবে না, কারণ আস্তে আস্তে তোমার যৌবনের শক্তি চলে যাবে। ও যুবক, তোমার যৌবনের শক্তি চলে গেলে কিছুদিন পরে দেখবা তোমার মাজা ব্যথা করে উইটা তুমি তোমারে আর কোনো বন্ধু বান্ধবরা খবর নিত না। এখন অনেক বন্ধুরা মিস কল দিব, কল দিব, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে 5-6 বন্ধু আইসা তোমার আগায় নিতে আইব। তুমি একটা যন্ত্রণার বিপদ হইরা যাও, মামলাত হইরা যাও, কেস হইরা যাও, হাসপাতাল অসুস্থ হইয়া যাও, একদিন 2 দিন তোমার মালটা নিয়ে দেখতে যাইব, তারপরে 1 মাস পরে আর কেউ ফিরা চাইব না। তাইলে বন্ধু গো, বন্ধু বানায় দাও একটা আলেম রে, বন্ধু বানায় দাও একটা আল্লাহর ওলি রে, বন্ধু বানাও একটা সৎ মানুষে, যেই ব্যক্তি অবৈধ কাজ করে না, খারাপ কোনো কর্ম করে না, তার কাছে বৈশা থাকলে ইবাদত করার চাইতেও বেশি সওয়াব। আল্লাহু আকবার কর। আর খারাপ মানুষের কাছে বৈশা থাকিয়া গুনাহ করার চেয়ে আরো বেশি নিকৃষ্টতম অপরাধ। এই জন্য সুমুরিয়ার বাবারা রে, আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে চাই। আজকের মাহফিলে একটা জিনিস বললাম বাবারে, আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবা করো। আজকের পরে আল্লাহ আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ আজকের পরে আর কোনোদিন নামাজ কাজা করতাম না। এই 2টা কথা
আর একটা কথা বলবো, কারো পছন্দ হয় কি হয় না আমি জানি না, এটা আমার ধর্ম, আমার খাসিয়ত স্বভাব, বলবো দেখি আমার মনের সঙ্গে দুই একজন মিলে কিনা। আমি দেখতাম ছোটকালে, এই যে আজকে আমার ছেলে এখানে বসে রয়েছে, আমার ছেলে দাখিলে পড়ে, কিন্তু বন্ধু আমার ছেলে এখানে বসা আজকের আগে, আমার ছেলে জন্ম হওয়ার আগে, আমার বিয়ে হওয়ার আগে কি আমি জানতাম নি আমার এই ছেলেটাও হবে? জানতাম? আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন কি জানতাম আমার বউ কে হবে, আপনার ওয়াইফ কে হবে? আপনি জানতেন? তাইলে জানতাম না। তাইলে বোঝা গেল ছেলেও আমি নিয়ে আসি নাই, আমার বউ আমি নিয়ে আসি নাই, মা বোনেরা তাদের স্বামীকেও নিয়ে আসি নাই। তাইলে কেউ কারো না, এই দুনিয়াতে আল্লাহ সিঙ্গেল টু সিঙ্গেল তৈরি করেছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার আল্লাহ 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 কয় বান্দারে, একলা একলা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কইরা হিসাব নেমু, একলা গ্রামের মানুষ লইয়া হিসাব নেব না, আলাদা আলাদা প্রত্যেকের নিজের জবাব নিজেকে দিতে হবে। বউয়ের জবাব স্ত্রীর স্বামী দিবে না, মায়ের জবাব ছেলে দিবে না, পিতার জবাব পুত্র দিবে না, কারোর সঙ্গে কারো কোনো কানেকশন থাকবে না। ভূমিকম্প হোক আর করোনা হোক, যেগুলা হোক, এগুলা কি মাটি, এগুলো কোনো বিজ্ঞানী বানাইছে? এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে বন্ধু। থানায় ফোন দিলে কাজ হয় না, মন্ত্রণালয়ে ফোন দিলে কাজ হয় না বন্ধু। আমার বাড়ির মধ্যে বড় উরুস গেছে 10 ডিসেম্বর, আমার আব্বা হুজুর কেবলার আমার বন্ধুকে ফোন দিয়েছি, কোথায়? সচিবালয়ে। সচিবালয় থেকে ফোন করেছে কুমিল্লা ডিসি অফিসে, ডিসি অফিস থেকে ওসি সাহেবকে ফোন করেছে বুড়িচং থানায়, বুড়িচং থানার ওসি স্টাফ সম্পূর্ণ সবাই এসে আমার বাড়ির মধ্যে এসে তদারকি করেছেন, তারা দেখে গিয়েছেন বন্ধু। তাইলে ফোন দিছি এই জন্য এইভাবে আসছে। আজকে ভূমিকম্পের জন্য যদি ফোন দিতাম, মন্ত্রণালয় না জাতিসংঘের মহাসচিবকে যদি ফোন দেওয়া হইতো, ভূমিকম্প থামানো সম্ভব হয়নি। তাইলে বোঝা গেল বন্ধু, এই দেহের ভূমিকম্প কোন দিন চলে আসবে, কোন দিন এই দেহের মালাইকাল মউত আসবে, যেদিন আপনার মৃত্যু হবে সেইটা হচ্ছে সুগরা সুকরাতুল কিয়ামত, ছোট কিয়ামত হয়ে যাবে সেই দিন। আর কোবরা হচ্ছে যেদিন বড় কিয়ামত হবে বন্ধু আমার, হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ কাজী হইয়া বসবে। আমার নবী মুস্তাফা কি করবে? উম্মতের জন্য, গুনাহগারের জন্য কি করবে? সুপারিশ করবে। সুপারিশ যে করবে উম্মতের জন্য না করবে। আমরা কি উম্মত হইছিনি? উম্মত হইছিনি? উম্মত হইতে যে সমস্ত বৈশিষ্ট্যের প্রয়োজন, আসলে আমাদের মধ্যে কি এগুলো আছে? আছে? তাইলে আমি যে কথা বলতে চেয়েছিলাম, আগে আমি আমার ছেলের সমান আজকে থেকে 10 বছর আগেও আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে মিলাদ শরীফ হইতো। শুক্রবার দিন, মাসে একদিন, 1-2 মাস পরে পরে বাড়িতে মিলাদ পড়াইতো। বাড়ি থেকে বালা মুসিবত দূর হইতো, আলেম ওলামা খানাবিনা করাইতো, বাড়ির মধ্যে দোয়া পড়াইতো, আমার নবী মুস্তাফাকে সালাম দিত। এখন দেখা গেছে খোদা খাইয়ানি, দোয়া তো করে না, ঘরটার ভিতরে বিপদ আবার শেষ হয় না। এই কারণে, কোন কারণে? একটা আলেম ওলামাকে 4টা ডাইল ভাত খাওয়ানো হয় না। আলেম না খাওয়াও বাবা, ফকির মিসকিন নৌলা 4টা খাওয়াও না। একটু তোমার ঘরে যদি একটু নবীর দুরূদ, হুজুর কিচ্ছু করেন না, আমার নবীর শানে একটু দরুদ শরীফ পড়ুন। একবার আল্লাহর নবী বলে, একবার যদি কারো ঘরে কি দরুদ শরীফ পাঠ করা হয়, 10টা গুনাহ তার জন্য মাফ হয়ে যায়, 10টা নেকি আল্লাহ তাআলা আমল নামাত লেখা দেয়, 10টা রহমত যোগ করে দেয়। হাদিস শরীফের আরেক কিতাবের মধ্যে লেখে বন্ধু, যেই ঘরের মধ্যে মিলাদে মুস্তাফা নবীর স্মরণ করা হয়, 70 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা সেই ঘর থেকে ঘ্রাণ নিতে থাকে। তাইলে এই জন্য মিলাদ বন্ধ হয়ে গেছে, মিলাদুন নবী বন্ধ হয়ে গেছে, সালাতু সালাম বন্ধ হয়ে গেছে। এই জন্য ঘরের ছেলেরা এখন কি নিয়া, মোবাইল নিয়া, ফিফিয়ার গেম নিয়া, পাবজি নিয়া, ফেসবুক নিয়া এমন মজা মজ্জে। এখন ফুফা চিনে না, ফুফু চিনে না, খালা চিনে না, খালো চিনে না, মামাতো ভাই কোনটা চিনে না। ফোলায় বৈশা রয়েছে, সারাক্ষণ বইয়া বইয়া খালি ইটা ইটা করে। ঠিক না? ঠিক। তাইলে ওই ঘরের কোনায় বৈশা থাকে। ওই দেখলাম আমার ঘরের মধ্যে ওই দিন দেখি 10 জন লোক বৈশা আছে, উইথ মাই সন। 10 জন বৈশা রয়েছে।
10 জন বই বসা, 10 জনের হাতে 10টা মোবাইল। 10 জন লোক, আমি ঘরে ঢুকলাম আফিন থেকে গিয়া দেখি 10 জনে আমার দেখে কাঁপতে বসছে, উইথ মাই সন, উনি সহ। এভাবে চমকে গেছে আমার দিকে। কি কারোর সাথে কারো কোনো ভালোবাসা, কথাও নাই, বার্তাও নাই, কিচ্ছু নাই। ঘন্টার পর ঘন্টা সবাই শুধু কারমায়া হাই মজিয়া রইলা রে ফুলা পাহান। এগুলা তোমার চোখের পাপ হচ্ছে, চোখের পাপ, চোখের পাপ হচ্ছে। এমন কোন মানুষ নেই এগুলা দেখে উলঙ্গ কোন খারাপ উচ্ছৃঙ্খল মহিলা সামনে আসে না, এরকম আছে? এর নাম মন না চাইতেও আপনি আসে পড়ে। তাকওয়া নষ্ট হয়ে যাচ্ছে, চোখের শরম চলে যাচ্ছে, লজ্জা চলে যাচ্ছে, জবানের কথার সৌন্দর্য চলে যাচ্ছে। নরম করে সফট করে আমরা কথা বলতে পারি না, মুরব্বীদেরকে সালাম দেই না। আমি সালাম করাটাই ভুলে গেছে। গত পরশুদিন আমি বুড়িচং, আমার ছেলে, আমার দ্বিতীয় ছেলেটা সরকারি পাইলটের মধ্যে টিকছে, আমার নাম আসছে। তো আসার পরে তার স্কুলে, প্রাইমারি স্কুলে আমি নিয়ে গেলাম হেড স্যারের সাথে দেখা করাইতে। আমি বললাম তোমার স্যারকে সালাম করো। সালাম করছে, জ্বরে স্যার বেড়ে বলতেছে এখন কি এগুলা আছে? এতগুলা ছেলে গেল, কেউ জিজ্ঞাসা করলো না। এবার চিন্তা করে দেখেন আমরা কত ধ্বংসের দিকে যাচ্ছি, আদব তাজিম চলে যাচ্ছে। আমার ক্লাসের ছেলেরাই দেখি পরীক্ষার পর আর কোনো উস্তাদের খবর নাই। আগে আমরা উস্তাদ দেখে বাজারে দেখলে হুজুর লাফ দিয়ে সাইকেল থেকে নাইমে স্যার স্যার আসছে, কত একটা সম্মান করেছি। এখন হুজুর ভালো আছেন মানে রাস্তার কি অবস্থা, চুলের কি কাটিং, এরই কামে রায় টুপিটা আলগি দিলে গুরুম করে কতলা চুল বার হয়। কি কাটিং জানি না, রাতা না কাদা, কি কাটিং জানি কয়, হ্যাঁ মুরগা কাটিং। এরই দিয়ে এমনি এমনি ফেনা ধরে উঠছে চুল রে, যখন আফ্রিকার জঙ্গলে তেন কফিটা ছাড়ছে আর কি ফুলটা। এরকম অবস্থা, ফলাফাইনের অবস্থা, কি করে কি বা। তো এই সমস্ত ছেলেদেরকে দিয়ে আপনি ধর্মের কি খেদমত হবে, ইসলামের কি খেদমত হবে? তো এখন কি করন, ওই ফলাফাইনের লগে তাল মিলে ওই ফলাফাইন আয় একটু মজা, ক্লাসের ভিতরে একটু আনন্দ দিয়ে মজা দিয়ে এদের সাথে, না হয়তো এরা আসবে না কাছে। ওই যে কইছে রোনাল্ডো আর কি, মাথা পুরাটা কামে এই জায়গা দূরে চুল রাখে। হায় হায়, এগুলো সমালোচনা করছি না, শিক্ষার জন্য বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? বাস্তবতার কথা বন্ধু আমার। এই জন্য আমার নবী মুস্তফার আদর্শ এগুলা না, গাউসে পাকের আদর্শ এগুলা না, খাজা গরিবে নেওয়াজের আদর্শ এগুলা না। ও বন্ধুরে, এই কথা বলার কারণ হচ্ছে আপনার ঘরের মধ্যে, আপনার ঘরে নবীর মিলাদ নাই, আপনার ঘরের মধ্যে নবীর দুরুদ নাই, যার কারণে আপনার বিবি আপনার কথা শোনে না। বউ অবাধ্য, স্বামী ঘর থেকে বাইরে গেছে, পিছন দিয়ে আরেকজনের মিস কল দিয়া দেয়, এরকম ঘটনা আছে কি নাই বন্ধু গো? এই জন্য দেখেন প্রক্রিয়ার প্রভাব বেড়ে গেছে। আপনার বউ আপনার অবাধ্য হয়ে গেছে, আরেকজনের সাথে কথা বলতে বলতে মায়ায় পড়ে গেছে আরেকটা জায়গায়। বন্ধু গো, স্বামী চলে গেছে, অবৈধ নেশার মধ্যে পড়ে গেছে, স্বামীকে ফিরাইয়া আনতে পারে না। অনেকে বলে হুজুর আমার স্বামী কথা শোনে না, রাত্র কই যায়, দিন কই যায়, খাইয়া লাশ হয়ে বেড়া পায় হুজুর। এখন কি করতে পারি? তাইলে বোঝা গেল ভদ্রতা থেকে চলে গিয়েছে, সভ্যতা চলে গিয়েছে। আল্লাহর দোহাই বাবারে, সত্য কথা কও, তওবা করো, আল্লাহরে ভয় করো, নামাজ পড়ো, একজন সত্যবাদীর সঙ্গ লাভ করো। মাসে না হইলো 2 মাসে, 2 মাসে না হইলো 3 মাসেও ঘরে একটা মিলাদের ব্যবস্থা করেন। বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডাইকা একটু বিস্কুট খাওয়ান, না হয় পারলে খিচুড়ি খাওয়ান, না পারলে কিচ্ছু, না পারলে আমিত্তি জিলাপি, যেইটা পারেন একটু দিয়া ঘরের মধ্যে আমার নবীর দরুদ পড়ান। মা গো মা, মা মা মা, তুমি এখন বাচ্চাদেরকে মোবাইল ছাড়া খানা খাওয়াইতে পারো না গো মা। আমরা তো ছোটবেলা মোবাইল দেখি নাই, আমরা ছোটবেলা দেখেছি মা চাষিরা ঘরের মধ্যে কুন 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 করে সকালবেলা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছে ফজরের পরে। আগে ফজরের সময় সবাই ঘুম থেকে উঠতো, আর এখন ঘুমাইতে ঘুমাইতে ফজরের সময় হয়, ঠিক না বেটি? 8টা 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে ঘুম থেকে ওঠে।
অন কি করো বিদেশির বউ, ঠিক নি? ও বিদেশির বউ বেশি কিচ্ছু কইলে জামাই রে আবার খেমাই দিব, দিয়া শ্বশুর শাশুড়ি রে কয় ননস জেডস যারা আছে শ্বশুর বাড়ির খানা বন্ধ হইয়া যাইব, শ্বশুর বাড়ির এমন কথা বলবো। এই পরিস্থিতি কেন হইল বন্ধুগো? একমাত্র আমরা নামাজ ছেড়ে দিয়েছি, সত্য কথা বলা ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ বলে সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমরা মিথ্যাবাদীর সঙ্গ লাভ করি। আর ওযু ছাড়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাটপারি করলে আপনি বুঝে নেবেন লোকটা বাটপার, ঠিক না ভাই? ঠিক। আর কল্প যদি জাগ্রত হয়ে যায়, ঘুমাইলে 3 দিনের ভিতরে একটা ইস্তেখারা আছে। আপনি যে কোনো কাজে যাইবেন, ওই কাজটা কি সফল হবে নাকি নিষ্ফল হবে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলে কি, আরে কি তা কি কয়, মুমিন হইলেই তো যথেষ্ট। ও বন্ধুরে, কেউ আপনারে ধোঁকা দিবে, সে ধোঁকায় পড়ে যাবে আপনার সঙ্গে, ইচ্ছা করে পারবে না। আপনি যদি সঠিক থাকেন, একমাত্র আমরা নিজেরাই সঠিক না, আমাদের জবান ঠিক নাই। চেহারার মধ্যে দেখলে তাকাইলে বুঝবে এই লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাই বন্ধু আমি আর নসিহত করব না, এতটুকু নসিহতে যথেষ্ট হেদায়েত হওয়ার জন্য। আজকে থেকে মিথ্যা কথা বলবো না, নামাজ পড়বো, এবং 3 মাসে একবার হইলো আমার নবীর মিলাদ শরীফ কোন নবীর প্রেমিক দিয়া পড়ামু। রাজি আছেন কি নাই? হাত তুলে আরেকবার দেখেন, আছেন কি নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জৈনুদ্দিন শাহ দরবার শরীফ, জৈনুদ্দিন শাহ দরবার শরীফ। সকল আলহামদুলিল্লাহ। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জিকির করব, জিকিরের পরে মোনাজাত করব। আজকে শাহজাহান চেয়ারম্যান সাহেব এবং আপেল মাহবুব সাহেব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনার নাম মোহাম্মদ গোলাম মুস্তাক সাহেব, ওনারা প্রত্যেকটি এখানে যারা পিছনে বসে রয়েছেন প্রত্যেকটি জ্ঞানী গুণী, এমনকি প্রত্যেকে বুঝদার মানুষ, অবুঝ একজনও নাই। সম্মানিত খতিব সাহেব না বলার আগে আমি বুঝতে পারতেছি ওনারা আলেমে দ্বীন। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত কথাগুলা বলা হয় আপনাদের জন্য, কিন্তু ওনারা কথাগুলা কিন্তু মসজিদে ঠিকই বলে, কিন্তু দূর থেকে আলেম আইসা যখন কিছু হেট হুট করে বলবে, তখন আপনাদের তাসিটা ভালো করে আর কি। কারণ ওনারা কি বলে না, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাক আলাইহি। ওনারা বলে না খুতবায়, বলেনি তো? বলে বন্ধু গো, আমরা মনোযোগ দিই না, আমরা কি করে জানি না, মসজিদে গিয়া পাওড়া ব্যাগ একটা আমি ভাই কিতা কোন সময় আইসো মসজিদের ভিতরে, মানে যার দুঃখ সুখ কর শুরু করে, কতদিনে দেখলাম তোমার কিতাও কোথাও কই দেখি না। এই সমস্ত কথা কই তো মসজিদের মধ্যে যায়, আর হেদিক দিয়ে হুজুর তো খুতবা দিয়ে দেখতেছে, ঠিক না? ঠিক। যার কারণে খুতবা ভালো। আমি আবার কিছু স্পষ্ট কথা বইলা ফেলি, এই হলো সমস্যা। আপনি রাগ করেননি, ইসলামের জন্য খরচ করেন, এই টাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার যা দিবে। সবাই বলুন আমিন। আজকে যে শিক্ষা পেয়েছি, আজকে ওয়াজের বেশি শিক্ষা না, শুধু সত্য কথা বলবো, মিথ্যা ছেড়ে দিব। 3টা পয়েন্ট আমি আজকে আলোচনা করেছি। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নামাজ ছাড়বো। প্রয়োজন 5 ওয়াক্ত যারা অভ্যাস নাই, শুরু থেকে করেন না, আজকের পরে বলো হুজুর মাগরিব আগে ফজরটা পড়ো, একটু একটু শুরু করো, তারপরে দ্বিতীয় দিন 3 রাকাত পড়ার প্রেম আসবে।